হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। এই সুন্দর ডিজাইনের হাতাটি আজকে আমি আপনাদের সাথে কাটিং এবং সেলাই শেয়ার করব। এখানে আমি 2 পিস কাপড় নিয়ে নিয়েছি। যেহেতু আমি হাতার লম্বাটি রাখছি 5 ইঞ্চি, তাই এখানে আমি 6 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। দুই সাইডে সেলাই হবে, এর জন্য আমি 6 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। এবার এই সাইড থেকে ধরে এখানে আমি 8 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। একটা বক্স হয়ে গেল। এবার দেখুন, এই সাইড থেকে ধরে আমরা এখানে 3 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি। এটা হচ্ছে হাতার শেপ দেওয়ার জন্য, এবং এই সাইড থেকেও আমি সেমভাবে 6 ইঞ্চিতেই মার্কিংটি করে নিয়েছি। সিম্পলি একটা হাতা যেভাবে কাটিং করতে হয়, এখানে কিন্তু আমি সেমভাবেই হাতাটি কাটিং করে নিচ্ছি। দেখুন, হাতার শেপটি এখান থেকে আমি দিয়ে দেব। ঠিক এখান থেকে ধরে 1 ইঞ্চি বাহিরের দিকে রেখে দেন আমরা মার্কিংটি করে নেব, কারণ যে ডিজাইনটি করব ওই ডিজাইনটি মিডল বরাবর বসবে। এখানে আমি 7.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। 1 ইঞ্চি বাহিরের দিকে রেখে কিন্তু আমি 7.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। ঠিক আছে, সেমভাবে মুহুরার দিক থেকেও আমি কিন্তু 1 ইঞ্চি বাহিরের দিকে রেখে দেন এবার মুহুরার যে মেজারমেন্ট আছে সেই অনুযায়ী তাকে হাফ করে তারপর মার্জিনটি করে নিয়েছি। আপনার হাতার মেজারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু এখানে মার্কিংগুলো করে নেবেন। হাতার অংশটি আমি এখানে কাটিং করে নিয়েছি। সেমভাবে কিন্তু আস্তরের কাপড়টিও কাটিং করে নিয়েছি, অর্থাৎ এখানে আমরা সুতি গজ কাপড় ব্যবহার করছি নিচের পার্টের জন্য। এবার ডিজাইন করার জন্য দুই দিকে সমান অর্থাৎ 3.5 ইঞ্চি করে বক্স করে এখানে 6টি কাপড় আমি কেটে নিয়েছি, এবং দুই প্রান্তকে এভাবে ধরে একটা করে সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটি কাপড়কেই রেডি করে নেব। এবার কাপড়টিকে এভাবে উল্টে নিচ্ছি। আরও ভালো ফিনিশিং পাওয়ার জন্য অবশ্যই এখানে আয়রন করে নেবেন। আমি এখানে আয়রন করছি না। এবারে দেখুন, ডিজাইনটি করার জন্য কাপড়টিকে ঠিক এভাবে করে দুটো ভাঁজ দিতে হবে, তাহলে এখানে একটা ফুলের মতো ক্রিয়েট হবে। প্রত্যেকটি ফুল এই একই নিয়মে আমি কিন্তু এখানে রেডি করে নিচ্ছি। খেয়াল রাখবেন, সম্পূর্ণ ফুলের সেলাইগুলো অর্থাৎ যে ফুলগুলো আমরা রেডি করছি প্রত্যেকটি ফুলের সেলাইগুলোর জন্য একদম মিডল বরাবর বসে, না হলে কিন্তু আপনি যখন হাতাটি রেডি করবেন তখন পরার পরে দেখতে ভালো লাগবে না। দেখুন, আমি আরও একটি ফুল দেখিয়ে দিচ্ছি কিভাবে করে এই ফুলগুলো তৈরি করেছি। এখানে আমাদের প্রত্যেকটি ফুলই রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখুন ডিজাইনটি কিভাবে করে তৈরি করব আমরা। এখানে যদি আপনি এভাবেই ডিজাইনটি তৈরি করেন তাহলে কিন্তু ডিজাইনটি ফুটবে না। এর জন্য আপনাকে একটা কাপড় নিতে হবে বা একটা কাগজ নিতে হবে। তবে আমি প্রেফার করি এখানে যদি আপনি একটি কাগজ নেন তাহলেই খুব ভালো হবে। তবে তার আগে এখানে যে লাইলিনের কাপড়টি আছে অর্থাৎ সুতির যে কাপড়টি আমরা নিচের দিকে ব্যবহার করেছি, সেই কাপড়টিকে এখানে আমরা শাড়ির যে কাপড়টি আছে সেই কাপড়ের উপরে এভাবে প্রথমে সেট করে নেব। ঠিক আছে, একবার সেলাই দিয়ে এখানে কাপড়টিকে আমি সেট করে নেব। দেন এখানে কাপড়টিকে উল্টে নিয়ে আমরা একবার করে চাপ সেলাই দিয়ে দেবো ভালো ফিনিশিং পাওয়ার জন্য। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি এভাবে করে আপনারা রেডি করেন তাহলে কিন্তু এটার ফিনিশিংটা ভালো আসবে না, অর্থাৎ হাতার ডিজাইনের ফিনিশিংটা ভালো আসবে না। এখানে এবারে দেখুন, এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, লম্বা আছে এখানে আমরা হাতার যে লম্বাটি রেখেছি সেই অনুযায়ী লম্বাটি নিয়েছি, এবং চওড়া নিয়েছি এখানে 3 ইঞ্চি। ফুলগুলোকে ঠিক এভাবে বসিয়ে নেব এবং এক সাইড থেকে সেলাই করে দেব। খেয়াল রাখবেন সম্পূর্ণ ফুলের মিডলগুলো যেন একদিকেই থাকে, অর্থাৎ বরাবর মিলিয়ে নিয়ে এখানে কিন্তু সেলাই দিয়ে ফুলগুলোকে আটকে দিতে হবে। কাগজটি আপনি পরবর্তীতে তুলে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি কাপড়ে এখানে অ্যাটাচড করেন তাহলে কিন্তু এটি পরবর্তীতে আপনি রিমুভ করতে পারবেন না। তাই আমি প্রেফার করি যে আপনি যদি কাগজে এখানে ডিজাইনটি তৈরি করেন তাহলে পরবর্তীতে কাগজটি আপনি রিমুভ করে ফেলতে পারবেন। এরই মাঝে আমার কিন্তু এক সাইড থেকে ফুলগুলোকে জয়েন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে, অপর সাইড থেকেও ফুলগুলোকে আমি একই নিয়মে সেলাই দিয়ে দিচ্ছি।
ফুলগুলো আমি এখানে কাগজের উপরে রেডি করে নিয়েছি। এবার ঠিক এভাবে করে, অর্থাৎ হাতার যে দিকটা মুহুরা আছে সেখান থেকে 1/2 ইঞ্চি এবং যে দিকটা আমরা জয়েন্ট করব বডির অংশের সাথে সেখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে দেন এভাবে ডিজাইনটিকে বসিয়ে দিতে হবে। অর্থাৎ হাতার নিচের সাইজের ডিজাইনটিকে রেখে এরপরে আমরা সেলাই দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন দুটো সাইডই যেন সমান থাকে, কোথাও যেন কম বেশি না হয়। ডিজাইনটি আমি এখানে রেডি করে নিয়েছি। এবার দেখুন মুহুরার দিক থেকে আমি এভাবে 2 বার করে ভাঁজ দিয়ে একবার করে চাপ সেলাই দিয়ে দেবো। আপনি চাইলে এখানে কোনো একটা লেস অ্যাটাচ করতে পারেন, অথবা চাইলে এখানে কিছুটা পরিমাণে পাড়ের অংশ নিয়ে আরও হাতাটিকে লং করে নিতে পারেন, তাতে আপনার 2/4 হাতা রেডি হয়ে যাবে। হাতাটিকে যদি আরও আকর্ষণীয় করে তৈরি করতে চান তাহলে এই হাতার যে ফুলগুলো আছে তার মিডলে আপনি একটি করে পুঁতি ইউজ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে এবং নেক্সট আপনারা কোন ধরনের সেলাই রিলেটেড ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরই মাঝে আমার হাতার অংশটি রেডি হয়ে গিয়েছে। এবার আমরা কাপড়ের অংশটি থেকে যে কাগজের অংশটি আছে সেটাকে রিমুভ করে নিয়েছি। এটি হচ্ছে আমাদের হাতার ফাইনাল লুক। কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।